তো আজকে আমরা বানাবো ব্ল্যাক পেপার বিফ। প্রথমে আমরা একটি বলের মধ্যে বিফগুলো নিয়ে নেব। আচ্ছা, এখানে জার্ডিনে কাট করা বিফ নিয়েছি আমি। তো এখানে আমি বিফটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি এখানে বিফের মধ্যে সয়া সস দিয়ে দেবো অ্যান্ড সামান্য পরিমাণ হোয়াইট পেপার পাউডার অ্যান্ড সামান্য পরিমাণ সিসিমি অয়েল, হালকা পরিমাণ বেকিং সোডা অ্যান্ড সামান্য পরিমাণ লবণ অ্যান্ড 2 থেকে 2.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। এই সব কিছুকে আমি এখন ভালো মতো বিফের সাথে মিক্স করে নেব। বিফটা ম্যারিনেট করা হলে আমি 1 ঘন্টার জন্য বিফটাকে কভার করে রেখে দেবো। ব্ল্যাক পেপার বিফটা বানানোর জন্য আমরা একটি সস তৈরি করে নেব। আমি প্রথমে একটি বলের মধ্যে ওয়েস্টার সস নিয়ে নিয়েছি অ্যান্ড কিছু পরিমাণ সয়া সস অ্যান্ড সামান্য পরিমাণ কুকিং ওয়াইন। এখানে আমি হাফ চামচ ব্রাউন সুগার ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল সুগারও দিতে পারেন। এখানে আমি 1 থেকে 1.5 চামচের মতো ব্ল্যাক পেপার ক্রাশ দিয়ে দিয়েছি অ্যান্ড 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। এই সব কিছুকে আমি এখন ভালো মতো মিক্স করে নেব। সসটা বানানো হয়ে গেলে আমি অন্যদিকে কিছু ভেজিটেবল কাট করে নেব। আমি এখানে কিছু পরিমাণ লাল ক্যাপসিকাম কেটে নেব অ্যান্ড কিছু পরিমাণ হোয়াইট অনিয়ন কেটে নেব। আচ্ছা, এখানে চাইলে নর্মাল অনিয়নগুলো ব্যবহার করতে পারেন। অন্যদিকে আমি একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিব অ্যান্ড অয়েলটা গরম হলে আমি যে বিফটা ম্যারিনেট করেছিলি সেই বিফটা আমি এখানে ভেজে নেব। বিফটা এক সাইড ভাজা হয়ে গেলে আমি বিফটাকে ঘুরিয়ে দেবো অ্যান্ড অপর পাশটাও সেম ভেজে নেব। আমি বিফটা এখানে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিয়েছি। 3 থেকে 4 মিনিট ভাজলে বিফটা রেডি হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে এঙ্গেজ বিফটা ব্যবহার করেছি। আচ্ছা, এভাবে বিফটা ভেঙে দেখার কারণ হলো বিফটা যখনই এভাবে ভেঙে যাবে তখনই বুঝতে পারি যে বিফটা প্রপারলি কুক হয়ে গেছে। অন্যদিকে আমি কিছু পরিমাণ সামান্য অলিভ অয়েল নিয়ে নিয়েছি অ্যান্ড অলিভ অয়েলের মধ্যে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দেবো। যখনই বাটারটা মেল্ট হয়ে যাবে আমি তখনই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি এখানে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব অ্যান্ড 30 থেকে 40 সেকেন্ড পর পেস্ট হালকা সফট আসবে, আমি তখন এর মধ্যে ক্যাপসিকামগুলো অ্যাড করে দেবো। এর পর্যায়ে পেঁয়াজের সাথে আমি ক্যাপসিকামটাকে 1 মিনিটের জন্য ভেজে নেব। প্রায় 1 মিনিট পর যে বিফটা আমরা ভেজে রেখেছিলাম সেই বিফটা আমি এখানে দিয়ে দেবো অ্যান্ড ভালো মতো মিক্স করে নেব। এখানে বিফটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব অ্যান্ড 2 থেকে 3 মিনিট পর আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এখানে আমি কিছু পরিমাণ দিয়ে দেবো অ্যান্ড সসটাকে আমি বিফের সাথে ভালো মতো মিক্স করে 3 থেকে 4 মিনিটের জন্য কুক করে নিব। 3 থেকে 4 মিনিট পর আমি এর উপর দিয়ে কিছু পরিমাণ সিসিমি অয়েল দিয়ে দেবো অ্যান্ড আমার ব্ল্যাক পেপার বিফ রেডি হয়ে গেছে। আমি এই ব্ল্যাক পেপার বিফটাকে একটি সানের মধ্যে ঢেলে নিয়েছি। প্লিজ সাবস্ক্রাইব।